নমস্কার বন্ধুরা, আমি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। যে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার ছোট ছোট চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো ঝাল ঝাল করে, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম। যারা ঝাল কম খান তারা কম দেবেন। দেখেন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচোনো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে আমি মিশিয়ে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নেবো। দেখেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি 6-7 কোয়া রসুন বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা শুধু রসুন বাটা, এর মধ্যে কোনো আদা নেই। এটা পারলে তেলের ওপরে যখন চিংড়ি মাছ দিয়েছিল তখনও দিতে পারে, বা আমি এর যেরম দিলাম সেরমও দিতে পারে। দেখেন এবারে ভাজাটা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, যার মধ্যে আছে আলু, মূলো ও বেগুন। আলু মূলোটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, ব্যাস। আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে একটু সবজিটা ভালো করে ভেজে নেব। দেখেন সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পালং শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন জল বেরিয়ে গেছে পালং শাক থেকে। এবারে আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। পালং শাকের মধ্যে একটা তিতা ভাব থাকে, কাটানোর জন্য এটা আমি দিলাম। এই যে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে দিলাম। আবার আমি ঢাকা চাপা দিয়ে একদম শুকনো করে শাকটা নামিয়ে নেবো। দেখেন শাকটা একদম জল শুকিয়ে গেছে, রান্না আমার একদম রেডি। এরকম করে পালং শাক চিংড়ি মাছ দিয়ে একবার বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার।